ভোরের আলো তখনও আকাশ ছুঁয়ে ওঠেনি। গভীর রাতের নীরবতার ভেতর হঠাৎ গাছের ডালে ডালে শুরু হয় নড়াচড়া। শিশিরে ভেজা পাতার ফাঁক দিয়ে ভেসে আসে একটি বানরের ডাক। এই ডাক ঘুম ভাঙায় পুরো দলকে। এটা শুধু ডাক নয়, এটা সতর্ক বার্তা। নতুন দিন মানেই নতুন ঝুঁকি, নতুন খাবারের খোঁজ। আফ্রিকার জঙ্গলে ভোর কখনো শান্ত নয়, ভোর মানেই বেঁচে থাকার প্রস্তুতি। আফ্রিকার জঙ্গলে বানরের ঘর মাটিতে নয়, গাছই তাদের বিছানা, গাছই দেয়াল, গাছই ছাদ। উঁচু ডালে থাকা মানেই নিরাপত্তা। নিচে আছে সিংহ, চিতাবাঘ, সাপ, উপরে আছে বাঁচার সুযোগ। প্রতিটি ডাল তারা চেনে নিজের হাতের মতো। কোন ডাল ভাঙবে, কোনটা ভরসা দেবে, এই জ্ঞানই তাদের প্রতিদিন বাঁচিয়ে রাখে। বানর একা হলে দুর্বল, কিন্তু দলবদ্ধ হলে তারা শক্তিশালী। একসাথে থাকলে চোখ বেশি, কান বেশি, সতর্কতাও বেশি। একজন বিপদ দেখলে পুরো দল জানে, এই দলই তাদের পরিবার। খাবার ভাগ হয়, বিপদ ভাগ হয়, জীবন ভাগ হয়। জঙ্গলে বন্ধুত্ব নয়, কিন্তু দল ছাড়া বাঁচার কোনো উপায়ও নেই। সূর্য উঠতেই জঙ্গল জেগে ওঠে। বানরদের মধ্যেও শুরু হয় ব্যস্ততা। কে খাবার খুঁজবে, কে পাহারা দেবে, সব যেন নীরব বোঝাপড়ায় ঠিক হয়ে যায়। কেউ ডাল ঝাঁকায়, কেউ ফল খোঁজে। এই সকালটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ দিনের শুরু ভালো হলে বেঁচে থাকার আশা বাড়ে। বানরের চলার পথ মাটি নয়, তাদের রাস্তা আকাশে। এক ডাল থেকে আরেক ডালে ঝাঁপ দেওয়ায় তাদের দৈনন্দিন জীবন। একটি ভুল মানেই নিচে পড়ে যাওয়া, আর নিচে মানেই মৃত্যু। তাই প্রতিটি লাফ হিসেব করা। এই দক্ষতা জন্মগত নয়, এটা প্রতিদিনের অনুশীলনের ফল। বানরের খাবার সহজ নয়। ফল, পাতা, বীজ, পোকামাকড় সবই খুঁজে নিতে হয়। আজ যে গাছে ফল আছে, কাল সেখানে কিছুই নেই। প্রকৃতির ওপর নির্ভর করেই তাদের জীবন। কখনো পেট ভরে, কখনো অর্ধেক। এই অনিশ্চয়তার মাঝেই বানর টিকে থাকার পথ খুঁজে নেয়। খাবার মানেই নিরাপত্তা নয়। ফল পাড়তে গিয়ে শিকারীর চোখে পড়া খুব সহজ। একটু অসতর্ক হলেই বিপদ। তাই খাওয়ার সময়ও চোখ চারদিকে ঘোরে। এক কান শোনে, এক চোখ দেখে। জঙ্গলে কেউ নিশ্চিন্তে খায় না। খাবার এখানে শুধু শক্তি নয়, এটা এক ধরনের ঝুঁকি। সব বানর একসাথে খায় না। একজন খেলে আরেকজন পাহারা দেয়। এই নীরব নিয়ম না থাকলে দল টিকত না। পাহারাদারের চোখ সব সময় নিচে। একটি নড়াচড়ায় বদলে দিতে পারে সব কিছু। এই পাহারায় অনেক প্রাণ বাঁচায়। জঙ্গলে নিয়ম লেখা থাকে না, কিন্তু ভাঙলে শাস্তি নিশ্চিত। বানরের শত্রুর শেষ নেই। নিচে চিতাবাঘ, ওপরে ঈগল, ডালে লুকিয়ে থাকা সাপ। প্রতিটি দিকেই বিপদ, তাই তাদের চোখ কখনো স্থির থাকে না। শত্রুকে আগে দেখায় তাদের বাঁচার উপায়। এক মুহূর্ত দেরি মানেই সর্বনাশ। আফ্রিকার জঙ্গলে দুর্বলদের জন্য কোনো দয়া নেই। বানর মানুষের মতো কথা বলে না, কিন্তু তাদের ডাকেই সব ভাষা লুকানো। বিপদের ডাক একরকম, খাবারের ডাক আরেক রকম। একটি ছোট শব্দেই পুরো দল বুঝে যায় কী করতে হবে। এই ভাষা শেখা হয় ছোটবেলা থেকেই। জঙ্গলে শব্দই জীবন। ভুল ডাক মানেই ভুল সিদ্ধান্ত। গাছের ডাল জুড়ে ছোট বানরদের দৌড়ঝাঁপ। খেলার শব্দে জঙ্গল যেন একটু হালকা হয়ে ওঠে। কিন্তু এই খেলা শুধু আনন্দ নয়, এটাই তাদের প্রশিক্ষণ। কিভাবে ভারসাম্য রাখতে হয়, কিভাবে ডাল ধরতে হয়, কিভাবে পড়ে না গিয়ে ঘুরে নাড়াতে হয়, সব শেখা হয় খেলতে খেলতেই। ভুল করলে ব্যথা, ভুল থেকে শিক্ষা, এইভাবেই বড় হয় তারা। মা বানর দূরে থাকে না, তার চোখ সারাক্ষণ ছানার ওপর। কখন ঝাঁপ দিতে হবে, কখন থামতে হবে, সব ইশারায় শেখায় সে। একটু ভুল হলেই সতর্ক ডাক, কারণ জঙ্গলে ভুলের মূল্য খুব বেশি।
মা জানে আজকের শিক্ষা না পেলে আগামীকাল বেঁচে থাকা কঠিন হবে। হঠাৎ নিচের ঝোপ নড়ে ওঠে। একটি তীক্ষ্ণ ডাক ভেঙে দেয় মুহূর্তের শান্তি। খেলার শব্দ থেমে যায়। 1 সেকেন্ডের মধ্যেই পুরো দল সজাগ। ছানারা মায়ের গায়ে লেপ্টে যায়। সব বানর ছুটে ওঠে আরও উঁচু ডালে। এই দ্রুত প্রতিক্রিয়ায় পার্থক্য গড়ে দেয়। জঙ্গলে যে আগে সিদ্ধান্ত নেয় সেই বাঁচে। যেখানে সিংহের থাবা পৌঁছায় না সেখানেই বানরের নিরাপত্তা। গাছের উচ্চতা তাদের দুর্গ। এই উঁচু ডাল থেকেই তারা নিচের জঙ্গল দেখে। শিকারী দেখেও অনেক সময় অসহায়। উচ্চতা শুধু সুবিধা নয়, এটাই তাদের অস্তিত্বের ভিত্তি। নিচে নামা মানেই ঝুঁকি, উপরে থাকা মানে আর একটা দিন বাঁচা। রোদ চড়লে জঙ্গল ধীরে ধীরে শান্ত হয়। বানররাও তখন একটু থামে। ডালের ছায়ায় বসে তারা বিশ্রাম নেয়। শরীর ক্লান্ত, কিন্তু চোখ বন্ধ নয়, কারণ বিপদ কখন আসে কেউ জানে না। এই বিরতিটুকু শক্তি সঞ্চয়ের সময়। দুপুরের এই নীরবতা সন্ধ্যার প্রস্তুতির অংশ। জঙ্গলে বিশ্রাম মানেই সম্পূর্ণ নির্ভর নয়। দলে সবাই সমান নয়। খাবার, জায়গা আর নেতৃত্ব নিয়ে ঝগড়া হয়। শক্তিশালী বানরই আগে পায় ভালো ডাল, দুর্বলদের সরে দাঁড়াতে হয়। এই দ্বন্দ্ব নীরব হলেও বাস্তব। ক্ষমতা এখানে কথা বলে। জঙ্গলে ন্যায় বিচার নেই, আছে বাস্তবতা। যে শক্তিশালী সেই নিয়ম বানায়। সব বানর সমানভাবে টিকে থাকতে পারে না। অসুস্থ, বয়স্ক বা ধীর বানর পিছিয়ে পড়ে। দল তাদের জন্য অপেক্ষা করে না। জঙ্গল থামে না কারো জন্য। এটাই নিষ্ঠুর সত্য। এই বাস্তবতা সবাই জানে, কিন্তু মেনে নেওয়া ছাড়া উপায় নেই। বেঁচে থাকার এই খেলায় দুর্বলতা মানেই ঝুঁকি। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। বানরের শক্তি পেশিতে নয়, তাদের আসল শক্তি বুদ্ধিতে। কোথায় খাবার মিলবে, কোন পথে পালালে বাঁচা যাবে, এই সিদ্ধান্তই তাদের অস্ত্র। অনেক শিকারী শক্তিশালী হলেও বানরের কৌশলের কাছে হার মানে। জঙ্গলে বুদ্ধি সবচেয়ে বড় সম্পদ। যে চিন্তা করতে পারে সেই টিকে যায়। সূর্য ঢলতেই জঙ্গল আবার বদলে যায়। ছায়া বড় হয়, আলো কমে। এই সময় সবচেয়ে বিপজ্জনক। পাখি শিকারী জেগে ওঠে। বানররা দল গুছিয়ে নেয়। ডাল আরও শক্ত করে ধরা হয়। প্রতিটি শব্দে কান সজাগ। সন্ধ্যা মানেই শেষ নয়, এটা নতুন পরীক্ষার শুরু। রাত নামার আগে শেষবারের মতো খাবারের খোঁজ। অন্ধকারে খাবার খোঁজা বিপজ্জনক, তাই এই সময়টাই সবচেয়ে ব্যস্ত। দ্রুত ফল পাড়া, দ্রুত খাওয়া। এরপর সবাই নিরাপদ ডালে ফিরে আসে, কারণ রাত মানেই অদৃশ্য শত্রু। এই শেষ খাবারটাই পরবর্তী দিনের শক্তি যোগায়। জঙ্গলে পরিকল্পনা ছাড়া এক রাতও পার করা যায় না। রাত ঘনিয়ে এলে বানরের দল গুছিয়ে বসে। উঁচু ডালের গায়ে গা লাগিয়ে তারা একত্র হয়। একসাথে থাকলেই উষ্ণতা, একসাথে থাকলেই সাহস। নিচে অন্ধকার, উপরে অল্প আলো। এই উচ্চতাই তাদের নিরাপত্তা। রাতে কেউ একা থাকে না, কারণ একাকিত্ব এখানে বিপদ ডেকে আনে। জঙ্গলে রাত মানেই নিজেকে লুকিয়ে রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা। রাতে বানরের জঙ্গল কথা বলে না। শব্দ কমে যায়, নড়াচড়া থেমে আসে, কারণ শব্দ মানেই শত্রুর দৃষ্টি। একটি ভুল লাফ, একটি শুকনো ডালের শব্দ সব কিছু বিপদ ডেকে আনতে পারে। তাই তারা স্থির থাকে, চোখ অল্প খোলা, কান সজাগ। এই নীরবতাই তাদের রক্ষা করে। হঠাৎ পাতার মৃদু নড়াচড়া, একটি ক্ষীণ ডাক। পুরো দল মুহূর্তে সজাগ হয়ে ওঠে। শ্বাস থেমে যায়। ডাল শক্ত করে ধরা হয়, কিন্তু কিছু না হলে আবার ধীরে ধীরে শান্তি ফেরে। জঙ্গলে ভয় মানেই সবসময় আক্রমণ নয়, কিন্তু প্রস্তুত না থাকলে একবারের ভুলেই সব শেষ। রাত মানেই শেষ নয়, এই অন্ধকারই পরের দিনের প্রস্তুতি। বানরের শরীর বিশ্রাম নেয়, কিন্তু মন জেগে থাকে।
ভোর আসবে, আবার শুরু হবে খোঁজ, দৌড়, লড়াই। এই অপেক্ষাই জীবনের অংশ, কারণ জঙ্গলে বেঁচে থাকা মানে আজ টিকে যাওয়া, আগামীকালের জন্য প্রস্তুত থাকা। জঙ্গলে কেউ স্থায়ী নয়, কেউ জন্মায়, কেউ হারিয়ে যায়, ছানারা বড় হয়, বয়স্করা ধীরে ধীরে ঝরে পড়ে, দল বদলায়, নেতৃত্ব বদলায়, কিন্তু জঙ্গল একই থাকে। এই চক্র থামে না। বানরের জীবনও এই নিয়মের বাইরে নয়, এটাই প্রকৃতির লেখা গল্প। বানরের শক্তি অনেক, কিন্তু সীমা স্পষ্ট। মাটিতে নামলেই বিপদ, দাঁত নেই, নখ নেই, লড়াই করার অস্ত্র নেই, তাই পালানোই তাদের পথ। ভুল হলে দ্বিতীয় সুযোগ নেই। এই দুর্বলতাই তাদের সতর্ক করে তোলে, কারণ যারা সীমা বোঝে তারাই বেশি দিন টিকে থাকে। গাছ, দল, ডাক আর বুদ্ধি, এই চারেই বানরের জীবন দাঁড়িয়ে। গাছ দেয় আশ্রয়, দল দেয় শক্তি, ডাক দেয় সতর্কতা, আর বুদ্ধি দেয় সিদ্ধান্ত। এই চার অস্ত্রেই তারা বড় শিকারীদের সামনে টিকে যায়। জঙ্গলে সেরা হওয়া জরুরি নয়, সঠিক হওয়াই আসল। বানর আমাদের শেখায়, শক্তি মানেই জয় নয়। যে পরিস্থিতি বোঝে, যে সময় মতো সিদ্ধান্ত নেয়, সেই বাঁচে। প্রকৃতি কাউকে আলাদা সুবিধে দেয় না, সে শুধু দেখে কে মানিয়ে নিতে পারে। এই শিক্ষাই জঙ্গলের সবচেয়ে বড় সত্য, নীরব কিন্তু নির্মম। এই জঙ্গলে কেউ নায়ক নয়, এখানে নেই গল্পের রাজা, এখানে সবাই যোদ্ধা, বেঁচে থাকার যোদ্ধা। প্রতিদিন নতুন পরীক্ষা, প্রতিদিন নতুন ঝুঁকি। যে মানিয়ে নিতে পারে না, সে হারিয়ে যায়। এই নিয়ম বদলায় না, কারণ জঙ্গল চলে বাস্তবতায়। আফ্রিকার জঙ্গলে বানর রাজা নয়, কিন্তু বুদ্ধির খেলায় সে দুর্বল নয়। ডাল থেকে ডালে, ভয় আর সতর্কতার মাঝখানে এইভাবেই চলে তার জীবন। কোনো গর্জন নেই, কিন্তু আছে টিকে থাকার কৌশল। এই নীরব সংগ্রামই তাকে প্রতিদিন আর একটা সকাল দেয়। এটাই বানরের জীবন।